টাইম নষ্ট করে এবং অনেকে সামর্থ্যের বাইরে গিয়ে টিকিট কেটে এখানে এসছে। তারপরে যে জিনিসটা হলো, আমি বলবো না যে আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আমি বলবো ইট ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ দ্য মিলেনিয়াম। আই এম সরি টু টেল দ্যাট, বাট it is a complete shame, and the advertisement which is going around now, people will think next time whether any legend needs to be brought to Kolkata or not. আমি বেশি বলবো, আমি চাই রোনাল্ডো আসুক, কিন্তু এভাবে দরকার নেই, এভাবে দরকার নেই। এই মাঠে বিশ্বকাপ দেখেছি, এই মাঠে নেমেও গেছি, দেখতে পাচ্ছ স্টেডিয়ামটার পুরো 108 মেরে দিয়েছে। কি অবস্থা করেছে, বেরো। লকডাউনের দৌড় দেখাচ্ছে তোমরা, লকডাউনের দৌড়, এটা হচ্ছে লকডাউনের দৌড়। এদিকে দেখো বাটাম দিয়ে বার করা হচ্ছে, বাটাম দিয়ে। এই এখানে ডিপলকে দেখা যাচ্ছে, সুয়ারেজকে দেখা যাচ্ছে, মেসিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সামনে শতাব্দী দত্ত রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ গ্র্যান্ড নিউ ব্লগ। আজ সেই 13 তারিখ, 13 ডিসেম্বর। সকলেই জানো আজকে কি, আজকে হচ্ছে মেসিকে দেখার দিন। সেই দিন আজ। তো আজ ভোরবেলা মেসি নেমে গেছে। আমি ঘুম থেকে উঠেছি 3:30, মানে 3:30-র সময় আমার ঘুম ভেঙে গেছিলো। তখন থেকে ফেসবুক স্ক্রল করে যাচ্ছি, মানে শুধু মেসি আর মেসি। সারা কলকাতা 3 ভাগে বিভক্ত, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। সেই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান যখন এক হয়ে যায়, সিচুয়েশানটা এরকমই হয়। সিরিয়াসলি তখন থেকে আমি শুধু স্ক্রল করে যাচ্ছি ফেসবুক, দেখছি শুধু মেসি আর মেসি। মেসি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে, তারপরে রাস্তায় সবাই সেলিব্রেট করছে মেসিকে নিয়ে, আলাদা একটা ব্যাপার চলছে। আজকে মেসি সল্টলেকে অনেক শিডিউল তো রয়েছেই, তার সাথে লেক টাউনের একটা শিডিউল ছিল যেটা মেসি ক্যান্সেল হয়ে গেছে নিরাপত্তার কারণে আর কিছু পারমিশনের কারণে বিধাননগর পুলিশের। তো যাই হোক, নিউ টাউনের যেই মূর্তি উদ্বোধনটা ছিল সেটাই আজকে আমি যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, আমার সাথে আরও অনেকেই যাচ্ছে, সব কিছুই তোমাদের দেখাবো। অনেকে সেই মূর্তিটাকে নিয়ে ট্রোল করছে, কি ঋত্বিক রোশনের মতো দেখতে হয়ে গেছে বা মেসির মতো লাগছে না, এরকম অনেকে অনেক কিছু বলছে। তো আজকে সামনাসামনি দেখবো, আজকেই উদ্বোধনটা হবে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকো, পাশে থাকো, আর যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো চলো সামনের দিকে এগোনো যাক, সবাই আসুক এক এক করে, সবাইকে দেখাবো। চলো, টাটা। মেসি খান তো তোরাই ভাই, কেন বার্সা, তুই কি পড়ে আছিস? কিছু না, এ আবার আর্জেন্টিনা, বার্সা, আর আমাকে কি মেনে নেবে? তো গুড্ডু আসেনি? তো জাস্ট বিধাননগর নামলাম, বিধাননগর নেবে এখন প্রথম প্ল্যান রয়েছে হচ্ছে শিবভূমির দিকে যাব। তো ফার্স্টে শিবভূমি গিয়ে দেন ওখান থেকে মূর্তি উদ্বোধনটা দেখে তারপরে যাবো সল্টলেকের দিকে। তো সাথে যাবো, যাচ্ছি এখন শিবভূমির দিকে। তো চলো, টাটা। দেখতে পাচ্ছ এসে গেছি নিউ টাউন, একদম সামনে। ওখানে অনুষ্ঠান হচ্ছে অলরেডি, দেখি সামনে যাই, মূর্তিটা কখন উদ্বোধন হয় সব কিছু তোমাদের শেয়ার করব। আর সাথে বাস ধরে স্টেডিয়াম যাওয়ার ইচ্ছা রয়েছে, স্টেডিয়ামেও যাব। চলো দেখা যাক, যদি ফ্রিতে কোনো টিকিট পাই তো ভালো হবে। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা প্রত্যেকে দেখলাম লিওনেল মেসির পাশে বাঁদিকে লুইস সুয়ারেজ, আর লিওনেল মেসির ডান দিকে শাহরুখ খান। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সামনে শাহরুখ খান। একটু হাততালি কোথায়? ইতিহাস, ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে। এই মুহূর্তে শাহরুখ খানকে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ঘটনাটা ঘটছে এখান থেকে 3.5 কিলোমিটার দূরে, মাত্র 3.5 কিলোমিটার দূরে হায়াত রিজেন্সিতে। আর তারপরেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা যাবেন। শাহরুখ খান পর্দায় দেখা যাচ্ছে। শাহরুখ খানের ছোট ছেলে, সেও মেসি ফ্যান, সেও বাবার সঙ্গে এসছে। সুদীপ বোস, পাশে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ডিপল এবং শাহরুখ খান। মূর্তিটি প্রত্যেকের পছন্দ হয়েছে তো? মন্টি পালের মতো শিল্পীকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
যিনি এই শিল্পীটা মন্টি পল, তিনি এই 40 দিন এই মূর্তিটা তিনি স্থাপন করেছে। এটা পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু মেসি। আমার শুভেচ্ছা রইল, আমার ভালোবাসা রইল সকলের প্রতি। এই হচ্ছে সেই 70 ফুটের মেসি স্ট্যাচু, যেটা উদ্বোধন করতে মেসি নিজেরই আসার কথা ছিল, কিন্তু পুলিশ পারমিশনের জন্য সেটা ক্যান্সেল হয়ে ভার্চুয়ালি করার ব্যবস্থা করা হয়। এবার আসি মেসির ফেসটা নিয়ে। হ্যাঁ, আমিও সবার সাথে একমত। সামনাসামনি ভালো করে দেখেছি, ফেস কাটিংটা ঠিকঠাক শেপে আনতে পারিনি মেসির মতো। এই স্ট্যাচুটার পাশে যদি একটা রোনাল্ডো স্ট্যাচু থাকতো, এখন না হোক 1 থেকে 2 বছর পরও যদি রোনাল্ডোর একটা স্ট্যাচু করা যায়, মানে 2 গড পাশাপাশি যদি থাকে, সেক্ষেত্রে অ্যাজ এ বাঙালি ফুটবল ফ্যান হিসেবে আমি কিন্তু সিরিয়াসলি খুবই গর্বিত হব। তো এটাই আমি চাই, শতদূর দত্তকে আমি বলবো যদি সে এরকম কিছু একটা করার চিন্তাভাবনা করে তো খুবই খুশি হব। শুধু আমি না, প্রতিটা বাঙালি ফুটবল ফ্যানই খুশি হবে ওই মেসির স্ট্যাচুটার পাশে জাস্ট একটা রোনাল্ডোর এরকম সেম স্ট্যাচু তৈরি করে দেওয়ার জন্য। আছি এখন 1 নম্বর গেটে একদম পুরো বাইরে দাঁড়িয়ে। তো এখানে টিকিট করছিলাম, সে টিকিটের দাম যা বলছে সে আকাশ ছোঁয়ার বাইরে, প্রায় 2500, 2000, 3000। যদিও এগুলো স্বাভাবিক, কারণ তারাও 4000, 5000 টাকা দিয়ে টিকিট কেটেছে। কিছু কমপ্লিমেন্টারি টিকিটও আছে যেগুলো ঢ্যামনামো করে বেশি টাকা চাইছে। তো যাই হোক, কী করা যাবে, বাইরে দাঁড়িয়ে রয়েছি। এরপর দেখি মেসি যখন গেট ছেড়ে পেবে তখন ওই অবধি যদি থাকতে পারি। তো তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে? তো সঙ্গে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ টিকিট কিন্তু পেয়ে গেছি। মেসি হয়তো ঢুকে গেছে ভেতর দিয়ে, আওয়াজ হচ্ছে ঠিকই, আমরা কিন্তু দেখতে পাবো। তো গেলে দেখতে পাবো ঠিকই। তো 3 নম্বর গেটে যাচ্ছি, 2 নম্বর গেট থেকে টিকিট পেয়ে গেছি। 2টো টিকিট আছে, সামনে আরও অনেকে কিনেছে, বাট আমরা কিনিনি, আমরা কিন্তু ফ্রিতেই পেয়েছি, ঠিক আছে? তো চলো সামনের গেটে যাওয়া যাক, ভেতরে ঢুকে মেসিকে দেখাবো। ওই এই যে 2টো টিকিট পেয়ে তো দেখতে পেলে ঢুকে গেছি। আয় রাতে আয়। এসে দেখলাম সুজিত দার সাথে দেখা, টলি ফ্যামিলির সুজিত দার সাথে দেখা হয়েছে। টিকিটটা দে। আমাদের একদম উপরে চল। দেখা তো হচ্ছে না, আচ্ছা লেভেল 3 আমার ফ্রিতে পেয়েছি। চলো ফ্রিতে পেয়েছি। পুরো উপরে উঠে যায়, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে? একসাথে হয়ে যাক। বল মেসি 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 মেসি। ঠিক আছে, চলো একদম স্টেডিয়ামের সামনে এসে গেছি, অনেকক্ষণই শো শুরু হয়ে গেছে। ভেতরে বলছে মেসি মেসি। এই যে জাস্ট স্টেডিয়ামে ঢুকছি, জায়গা নেই এক ফোঁটা। সামনে আসুক তারপরে দেখাও, এখানে যখন আসবে, এই জায়গাটা যখন আসবে তখন দেখাও। হ্যাঁ, ক্রেজটা দেখো গাইস, জাস্ট ক্রেজটা দেখো। কানায় কানায় দর্শক রয়েছে, কানায় কানায় দর্শক। ওই যে এখানে এখন চলছে হচ্ছে এখান থেকে আসছে, আর এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে সারা স্টেডিয়াম চিল্লাচ্ছে। এই এখানে ডিপলকে দেখা যাচ্ছে, সুয়ারেজকে দেখা যাচ্ছে, মেসিকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ সামনে শতদূর দত্ত রয়েছে। পুরো মেসিকে ঘিরে ধরেছে সবাই। পুরো খেপে গেছে, পুরো পাবলিক খেপে গেছে, মেসিকে দিকে আনা হয়নি। সবাই এত টাকা দিয়ে টিকিট কেটেছে, কিন্তু মেসিকে দিকে আনা হয়নি। চারিদিকে বোতল ছড়াছড়ি হচ্ছে। লোকে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে গাইস, মেসিকে ওই পর্যন্ত, জাস্ট ওই পর্যন্ত এনে আবার নিয়ে চলে গেছে। মেসি চলে গেছে। সেই জন্য পুরো স্টেডিয়াম খোঁজে গেছে। দেখতে পাচ্ছ, মানে তোমাদেরকে টিকিট কাটতে হলে A1, A2, A3 এই 3 জায়গার টিকিট যারা কেটেছো তারা একমাত্র মেসিকে দেখতে পেয়েছো, তাছাড়া কিন্তু দেখা যায়নি, ঠিক আছে? আমরা তো ফ্রিতে এসেছি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো ফ্রিতে এসেছি, আমাদের কি কোনো সমস্যা হয়েছে? আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা এসেছি দেখতে পেয়েছি।
চলো, গালাগাল খাচ্ছে চারিদিকে, সদস্য খুব গালাগাল খাচ্ছে। ভোট চলে গেছে, তারপরে এই অবস্থা স্টেডিয়ামের এখন, সারা সমর্থক খুঁজে গেছে পুরো। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে প্লাকার্ড গুলোর। মেসি ওই যে ওই রাস্তা দিয়ে গাড়ি করে চলে গেছে, আর এইদিকে পুরো স্টেডিয়াম ঘোরার কথা ছিল কিন্তু আসেনি এদিকে, ঠিক আছে, পুরো স্টেডিয়াম চেল্লাচ্ছে। এদিকে চেয়ার ছুঁড়ে মারছে, দেখো দর্শক ঢুকে গেছে এদিকে, চেয়ার ছুঁড়ে মারতে মারতে ব্যারিকেড ভেঙে ঢুকছে সব। সব লোক ঢুকেছে, মেরে তাড়াবে সব। লোকের পর লোক ঢুকছে, ব্যারিকেড খুলে দিয়েছে, এত চেয়ার ছুঁড়েছে, ওই দেখ পুরো গেট খুলে দিয়েছে, ভেঙে ফেলেছে। রেখে দেবো। মাঠে লোকে লোক হয়ে গেছে, সব ঢুকে গেছে মাঠে। এলাকা দিয়ে একজনকে পুলিশকে ধরেছে, এদিকে দেখো বাটাম দিয়ে বার করা হচ্ছে, বাটাম দিয়ে। এদিকে দেখো বাটাম দিয়ে বার করা হচ্ছে। এই হচ্ছে চেয়ার গুলোর অবস্থা, গাইস জাস্ট দেখো কি অবস্থা করেছে স্টেডিয়ামটার, শুধু দেখো। ওই আবার ভেঙে ঢুকছে, ওই দেখো আরে চেয়ার ভাঙা হচ্ছে, চেয়ার বৃষ্টি হচ্ছে। এই কথা থেকে ওই মাথা দেখতে পাচ্ছ, রফা কাণ্ড করে ফেলেছে পুরো। এদিকে মাঠের অবস্থাটা দেখো, লোকে লোক হয়ে গেছে। নিচের তলায় যারা ছিল তারা আজকে ফুল মস্তি নিয়ে নিয়েছে। এবার বিএসএফ নেমে গেছে, দেখতে পাচ্ছ। এবার যেই মাঠটা হবে সেটা অন্য লেভেলের মাঠ হবে। চল বেরো। লকডাউনের দৌড় দেখাচ্ছে তোমরা, লকডাউনের দৌড়, এটা হচ্ছে লকডাউনের দৌড়, এই হচ্ছে লকডাউনের দৌড় বিএসএফ। ওই দেখো এদিকের অবস্থা দেখো, 5000 টাকা পুরো উসুল করে নিয়েছে একদম পুরো। গাইস দেখো শুধু অবস্থা স্টেডিয়ামের। এই স্টেডিয়ামে আমরা আইএসএল দেখতে আসি। এইদিকে দেখো, শুধু দেখো কি অবস্থা। পুলিশ রীতিমতো পারছে না আর সামলাতে, পারছে না। এই দিক বন্ধ করছে তো এই দিক খুলে বেরোচ্ছে, ওই দিক বন্ধ করছে তো ওই দিক ছেড়ে বেরোচ্ছে। জাস্ট দেখো স্টেডিয়ামটা পুরো 108 মেরে দিয়েছে। কি অবস্থা করেছে। দেখতে পাচ্ছ লকডাউনের দৌড় দেখেছো, সেম দৌড় দিচ্ছে, লকডাউনের দৌড়। তোমরা কিন্তু টিভির পর্দায় এই মস্তিটা দেখতে পারবে না, এটা স্টেডিয়ামে এসে দেখা সম্ভব। সকালে আমি তোমাদের বলেছিলাম মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান তিন প্রধান যখন এক হয়, তিন প্রধানের সমর্থক যখন এক হয়, তখন কলকাতার অবস্থা এইরকমই হয়, ঠিক এইরকমই হয়। জাস্ট দেখো শুধু, এরকম দৃশ্য তোমরা টিভিতে দেখতে পাবে না, এটা একমাত্র মাঠ থেকেই দেখা যাবে। ওই দিক খুলছে দেখো, আবার নিচ থেকে বেরোচ্ছে সব। গাইস নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ নিচে চলে এসেছি। এবার মাঠে নামার চিন্তা করছি, চলো দেখি মাঠে যাওয়া যায় নাকি দেখি। দেখো মাঠে নেমে গেছি, পুরো সল্টলেক স্টেডিয়ামের মাঠে। দেখতে পাচ্ছ
ও সেরা সেরা, এই মাঠে বিশ্বকাপ দেখেছি, এই মাঠে নেমেও গেছি, দেখতে পাচ্ছ, আলাদাই আলাদাই আলাদাই। টিকিট কেটেছি ফ্রিতে এই মাঠে ঢোকার জন্য, ঠিক আছে? আশা করছি চিনতে পারছো দাদাকে। দাদা দেখছো ইন্টারভিউ নিচ্ছে এখন, ইন্টারভিউ নিক। আলাদাই ক্রেজ ভাই, আলাদাই ক্রেজ, আলাদাই ক্রেজ। বয়স্ক অনেকে লাইন দিয়ে দিয়ে কষ্ট করে অনেক টাইম নষ্ট করে অনেকে সামর্থ্যের বাইরে গিয়ে টিকিট কেটে এখানে এসছে। তারপরে যে জিনিসটা হলো, আমি বলবো না যে আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আমি বলবো ইট ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ দ্য মিলেনিয়াম। আই এম সরি টু টেল দ্যাট, বাট it is a complete shame, and the advertisement which is going around now, people will think next time whether any legend needs to be brought to Kolkata or not, because the way the things are happening now, there is everywhere is a ransacking going on, there is no crowd control, apolitically speaking, not a single, I mean, sorry, I'm not going into that, but I mean, it's complete disaster here. I'm sorry to tell, but it's complete disaster. This could have been very well controlled when we have 1 lakh people in the stadium for a Mohun Bagan East Bengal derby. And also the biggest thing is that even in a Mohun Bagan East Bengal match, right, the crowd erupts like anything. That's the most violent match of Asia and one of the most violent matches in India. If that crowd can get controlled, then how come this crowd cannot get controlled? And they were very sophisticated, people were new to this football. Exactly. This rather would have become a very good brand and an advertisement for the Indian football, which in turn turned out to be the biggest disaster of the Indian football. Complete disaster. এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস, এই অ্যাডভার্টাইজমেন্ট আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা আমরা প্রমাণ করে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস। 50 জনকে মাঠে বার করা যাবে না, তাই জন্য 50,000 লোক মাঠের মধ্যে এখন ঢুকেছে। যাদেরকে মারা উচিত তাদেরকে মারে না, যাদেরকে মারা উচিত তাদের কাজ করেছে তো পুলিশ আসেনি। এই জন্য মাঠে খেলা দেখতে আসে না সবাই, বাড়ির লোক খেলা দেখতে পাঠায় না, এইগুলোর জন্য বাড়ির লোক। This is total scam. আর দরকার নেই, আমি মেসি ভক্ত, আমি চাই সরকারের আন্ডারে কিছু দরকার নেই। টিভিতে দেখবো তুমি ভালো, আমি মেসি ভক্ত, আমি চাই রোনাল্ডো আসুক, কিন্তু এভাবে দরকার নেই, এভাবে দরকার নেই। যে চেয়ারগুলোর অবস্থা দেখো জাস্ট, এই যে দেখো পুরো ভেঙে ভয় হয়ে গেছে পুরো। চলো চলো, এই হচ্ছে হায়াত রেজেন্সি, দেখতে পাচ্ছ, আর হায়াতের সামনে মেসির ভিড়টা দেখো জাস্ট, এই হচ্ছে সেই ভিড় ক্রেজটা। পিছনে এখনো অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, শেষবারের মতো সব টাটা করতে এসেছে মেসিকে। তো বাড়ি ফিরতে ফিরতে আমার বেজে গেছে 4:10-15 বেজে গেছে। তো আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে যা হোক, সেই সকালবেলা বেরিয়েছি, একটু তো কষ্ট হবে। তো যাই হোক, বাড়ি ফিরলাম, ফিরে রেস্ট ফেস্ট নিয়ে এখন দেন একটু রেকর্ডিং করছি। তোমাদেরকে মেন ঘটনা কি হয়েছে না হয়েছে, আমার সামনে কী কী ঘটেছে সব কিছু তোমাদের একটু শেয়ার করছি খোলাখুলি। তো সবাই দেখেছো ভিডিওতে যে আমার ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে, তার অনেক আগেই মেসি মাঠে চলে এসেছিলো। তো আমি বিভিন্ন সমর্থকদের থেকে খবর নিলাম, মানে জিজ্ঞেস করলাম যে, ওরা বললো 15 থেকে 20 মিনিট হয়তো মেসি ছিল প্রপারলি, 15 থেকে 20 মিনিট, এর বেশিও নয় এর কমও নয়। অ্যাকচুয়ালি 15 থেকে 20 মিনিট কি থাকার কথা ছিল, একটা প্রশ্ন গেল। ঠিক আছে, যখন শিডিউলটা সত্য দত্ত যখন বলেছিল যে এই করবে সেই করবে, মাঠ ঘুরে দেখাবে, হ্যান ত্যান অনেক শিডিউল কথা বলা হয়েছিল, তো সেটা কি 15-20 মিনিটের শিডিউল ছিল? প্রশ্ন হচ্ছে এটাই। দ্বিতীয়, মাঠে যখন ছিল, আমি তো অনেকটা পরে ঢুকেছি, তোমাদের বারবারই বলছি, তো মাঠে যখন ছিল আমি ঢুকে দেখছি যে মেসিকে তো খুঁজেই পাওয়াই যাচ্ছে না, তার চারিপাশে লোক মানে ঘিরে রেখেছিল। ঠিক আছে, তো লোক ঘিরে রেখেছিল, তারা কত টাকা দামের টিকিট কেটেছিল, কত টাকা দামের টিকিট কেটেছিল, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। আরও একটা ইনসিডেন্ট তোমাদেরকে শেয়ার করি। সব ঝামেলা তো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো, মানে কি হয়েছে না হয়েছে, এছাড়াও আমার ভিডিওতে অনেক ক্লিপই তোমাদের আমি দেখিয়েছি। তো যাই হোক, সব কিছু দেখার পরে যখন আমি স্টেডিয়াম থেকে বেরোচ্ছি, ভিআইপি গেটের সামনে দিয়ে বেরোচ্ছি, তখন একটা ছেলে ইন্টারভিউ দিচ্ছিল কাঁদতে কাঁদতে। সে বলছিল দুর্গা পুজো, কালী পুজো সমস্ত কিছু স্কিপ করে
পায়ের ঘাম মাথায় ফেলে সে ইনকাম করে বাবাকে ভিআইপি টিকিটে মেসিকে দেখতে এনেছিল, কিন্তু মেসিকে দেখলো কই? রীতিমতো কাঁদতে কাঁদতে বলছিল। শুধু সেই নয়, সে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেই জন্য সে তার কষ্টটা শেয়ার করতে পেরেছে। এরকম 64,000-এর ওপরে, মানে এখন তো ক্যাপাসিটি 64 থেকে 65,000, তো সেই 64,000-এর ওপরে মানুষ, প্রত্যেকটা মানুষ আমি বলবো কিছু বাদ দিয়ে, মানে আমিও তো ফ্রিতেই গেছি, আমার কথা বাদ দাও, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর টিকিট পেয়েছি, সেটা তোমরা ভিডিওতে দেখেছো। তো সেখানে 5 থেকে 10,000-এর টিকিট কিন্তু প্রায় কেটেছে। এক একজনের স্যালারি কত হয়, যারা কাজ করে খায় তাদের স্যালারি কত হয়? 10,000, 12,000। সেখান থেকে অর্ধেক মাইনে দিয়ে মেসির টিকিট কাটা হয়েছিল। আচ্ছা, আমার এখন প্রশ্ন হচ্ছে, তাহলে নেতা মন্ত্রীরা মেসিকে দেখবে বলে কি সমর্থকদের কাছ থেকে কি টাকা নিয়ে মেসিকে ভাড়া করে আনলো? আজ কলকাতায় যেটা ঘটলো সেটা নিয়ে অলরেডি বাকি যেই কান্ট্রিজগুলো আছে, অলরেডি কিন্তু বাংলাদেশ, পাকিস্তান তো আমাদের পিছনে সবসময় লেগেই রয়েছে, ওদের কথা আমি বাদে দিলাম। ইভেন ব্রাজিল, আর্জেন্টিনা, আরও যে সমস্ত বড় বড় কান্ট্রি রয়েছে যারা মেসিকে ছোট থেকে দেখে এসছে, তারা কী ভাবলো, ইন্ডিয়া সম্পর্কে কী ভাবলো? রোনাল্ডোরও তো গোয়াতে খেলতে আসার কথা ছিল। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে রোনাল্ডো না এসে ঠিকই করেছে? তাহলে এরকম ম্যানেজমেন্ট হলে প্লেয়াররা আসবে কী করে? ইন্ডিয়া সম্পর্কে ধ্যানটা হবে কী করে, মানে কী জ্ঞান হবে? এটা আমার প্রশ্ন। ম্যানেজমেন্টের চরম ব্যর্থতা তো রয়েছে। অনেক প্রশ্ন আছে যেগুলো এখন বললে ভিডিওটা সিরিয়াসলি অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট আমি আমার কিছু মতামত তোমাদেরকে শেয়ার করলাম, আর কিছু প্রশ্ন আমার মনে রয়েছে যেগুলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম। যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কিন্তু উত্তরগুলো কমেন্টে দিও। খবর পেলাম শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছে, তো আমি জানি না এই অ্যারেস্টের মানে কি, অ্যারেস্ট করে লাভটা কী হবে, আলটিমেটলি লাভটা কী হবে আমি সিরিয়াসলি জানি না। তো যাই হোক, আমার কোনো কথা, আমি ব্লগ, তোমরা সকলেই জানো আমি ব্লগ সেভাবে বানাই না, মানে বানাতে পারি না। তো কিছু জাস্ট কোশ্চেন যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করলাম। তো যাই হোক, যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা, ভীষণই টায়ার্ড লাগছে, চলো গুড নাইট।